আজকে আমাদের এবং মুসলমানদের জন্য হলো সর্বশ্রেষ্ঠ দিন, কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি মানব রূপে এই দুনিয়াতে আগমন করেছেন সমগ্র সৃষ্টির হেদায়েতের জন্য। মনে রাখতে হবে তিনি আল্লাহর সমগ্র সৃষ্টির নবী, খালি তিনি মুসলমানদের নবী। এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে বেশি আনন্দের দিন। এবং কুরআন সুন্নায় অসংখ্য জায়গায় আল্লাহর নবীর মৌলিদ, মিলাদ, ওনার আগমনকে পালন করা হয়েছে। আল্লাহ নবীর আগমনের পূর্বে অন্যান্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এসেছিলেন ওনারাও এই মৌলিদের ঘোষণা দিয়ে গেছেন বিভিন্ন জায়গায় কোরআন শরীফে। তাই এটা আমাদের জন্য হলো সর্বশ্রেষ্ঠ দিন। এবং মনে রাখতে হবে কিছু কট্টরপন্থীরা এই মিলাদুন নবীর বিপক্ষে আছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সঠিকভাবে কোরআন পড়ুন, আপনারা সঠিকভাবে সুন্নাহ পড়ুন, আপনারা সঠিকভাবে আমল করুন। এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে মিলাদুন নবী জশ্নে জুলুসের সাথে আনন্দের সাথে উদযাপিত হতো না, বেশ কিছু বছর বন্ধ ছিল, কিন্তু এখন সেটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সাথে সরকারি ছুটি ঘোষণা করে প্রত্যেকটি মুসলমান দেশে পালন করা হচ্ছে। তাই যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, তারা আল্লাহর বিপক্ষে, তারা রাসূলের বিপক্ষে, তারা কোরআনের বিপক্ষে, তারা সুন্নাহর বিপক্ষে, তারা সমগ্র মুসলিম উম্মাহর বিপক্ষে এবং সমগ্র সৃষ্টির বিপক্ষে। কারণ সমগ্র সৃষ্টির নবী হলো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রহমত যাকে ছাড়া পাওয়া যাবে না, যেজন্য আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে তাকে আখ্যায়িত করেছেন। তাই আমরা এই দিনে আনন্দ করব, সালাত আদায় করব, তাসবিহ তাহলিল করব, কোরআন তিলাওয়াত করব, গরীব দুঃখীদের সাহায্য করব, সমগ্র পৃথিবীর আল্লাহর সৃষ্টিকে নিয়ে কোরআন সুন্নাহর আলোকে তাদের ইসলামের দাওয়াত দিব। আমরা সবাই এক, আল্লাহ আমাদের ভিন্ন করে সৃষ্টি করেন এবং বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতেই পারে, সেইটা নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু জঙ্গি, হিংস্রবাদ, হামলা, হানাহানি, মারামারিতে এগুলাতে আল্লাহ বিশ্বাসী নয়, রসুল বিশ্বাসী নয়, কোরআন সুন্নাহ এগুলাকে সমর্থন করেন না। প্রকৃত মুসলমান এবং আলেম সমাজ এটাকে সমর্থন করেন না। এই যে ইসলামের নাম দিয়ে যে আপনারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিছু লোক, আপনারা দেশে দুর্নাম কামাচ্ছেন, ইসলামের জন্য দুর্নাম কামাচ্ছেন এবং দেশকে বিভক্ত করতেছেন। আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাকি যে উপদেষ্টা আছে তাদের প্রতি আপনারা অনাস্থা প্রকাশ করতেছেন, কারণ আপনারা বলতেছেন বিচারের প্রতি, সরকারের প্রতি আপনাদের কোনো আস্থা নেই। আপনারা নিজেদের বিচার হাত তুলে নিচ্ছেন, নিজেরা হাইকোর্ট মার্শাল করতেছেন। আপনারা হলেন সরকার বিরোধী, আপনারা হলেন দেশ বিরোধী, আপনারা হলেন শান্তি বিরোধী, আপনারা জঙ্গিকে সমর্থন করতেছেন, নিজের হাতে আইন কানুন তুলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, লুটপাট করতেছেন, মানুষের মনে আঘাত করতেছেন আপনারা। এবং যদি এতই সত্য দলিল হয়ে থাকে, একটা জাতীয় ডিবেট আপনারা দেন না কেন টেলিভিশনে? আমার মনে হয় যে যদি সুন্দরভাবে আলোচনা হয়, ডিবেট হয়, এটাকে বাংলাদেশ সরকার এবং সমগ্র মিডিয়া সমর্থন করবে। মাজারের বিরুদ্ধে লোকও কথা বলবে, মাজারের পক্ষের লোকও কথা বলবে, সকল মতাদর্শের, ইসলামের এবং অন্যান্য ধর্মের লোকজনেরও টাকা হোক না কেন, এটা শান্তিপূর্ণভাবে উন্নয়নশীল দেশগুলোতে শান্তিপূর্ণভাবে কোর্টের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই জিনিসগুলোর সমাধান আসে। ভাঙচুর করে নয়, লুটপাট করে নয়, মানুষের সম্পত্তি, মানুষের প্রাণ নিয়ে নয়, জান নিয়ে নয়। এগুলাকে কোনো ধরনের, শুধু মুসলমান না কেন, কোন মানুষই পৃথিবীর এগুলাকে সমর্থন করতে পারে না। আমরা বলতে চাই আমাদের সরকারের প্রতি আস্থা আছে, ব্যবস্থার প্রতি আস্থা আছে, প্রশাসনের প্রতি আস্থা আছে, পুলিশ, আর্মি, মিডিয়া সবার প্রতি আস্থা আছে। তাই আমরা আইনগতভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করতে চাচ্ছি। কিন্তু আপনারা কোটি কোটি মুসলমানদের এবং বাংলাদেশিদের মনে আঘাত করছেন এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে।
এগুলো হলো কি একটা অনাস্থা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশকে আরো খারাপ দিকে ঠেলে দেওয়ার জন্য। দেখেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং আমরা স্বাধীনভাবে ইসলাম পালন করব, স্বাধীনভাবে আমাদের জীবনযাপন করব। সব মতাদর্শের লোক শান্তিপূর্ণভাবে তাদের মত তারা পোষণ করবে, যে যার ভাবে শান্তিতে থাকবে। আজকাল আমাদের মা বোনেরা রাস্তায় বেরোতে পারে না ভয়ে, তাদেরকে লাঞ্ছিত করে ভিডিও ছাড়া হচ্ছে লাইভ নিউজ শেয়ারের জন্য। এগুলা তো কোনো সভ্য দেশ বা মুসলমানের সন্তানরা করতে পারে না। তাই এরা ইসলাম বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এরা সরকার বিরোধী। এদের মধ্যে একটা জঙ্গিপন্থী জন্ম নিয়েছে যে তারা তাদের সাথে যারা অমত পোষণ করবে তাদেরকে তারা ধ্বংস করে দিবে, খুন করে দিবে। এমন ইসলামের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু, বিশ্বের উম্মার, আমার রসুলের উম্মার শত্রু আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। তো মাননীয় সরকার এবং প্রশাসনকে বলবো যে আপনারা অতি দ্রুত ভাবে এই পদক্ষেপগুলো নিয়ে আইন কানুন ব্যবস্থা আপনারা প্রতিষ্ঠিত করুন। আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে, একটা শান্তির দেশ হিসেবে আমরা আমাদের বাকি সামনে জীবনগুলো আমরা কাটাতে চাই। একটা সুন্দর সমাজ আমরা আগামী প্রজন্মকে আমরা দিতে চাই। এই কথা বলেই সারা বাংলাদেশের মুসলমান এবং অমুসলিম ভাই বোনদের এবং সারা পৃথিবীর আমার রসুলের উম্মতদেরকে আমি সালাম জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমার কথা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদে মিলাদুন নবী সবার হক, সবার হক। ঈদে মিলাদুন নবী সবার হক, সবার হক। ইমাম হাসান জিন্দাবাদ, জিন্দাবাদ।